আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৪৪ নম্বর আয়াতে বলেছেন, এটি গায়েবের সংবাদসমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহী পাঠাচ্ছি। আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল। তাদের মধ্যে কে মরিয়মের দায়িত্ব নেবে? আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল। মানে আল্লাহ তাআলা এখানে বলতেছে যে এটি গায়েবের সংবাদসমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহী পাঠাচ্ছি। আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা কলম নিক্ষেপ করছিল। কলম কেন নিক্ষেপ করছিল? মরিয়ম আলাইহিসসালামের দায়িত্ব নেওয়ার জন্য। আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব যারা নামাজ পড়ে না, সবাইকে ৫ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি, আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশন নেন, আল্লাহর সামনে জবাবদিহি দেওয়ার প্রিপারেশন নেন। হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।